হরি বল হরি বল। জানি তাই জয় গৌর জয় রাধেকৃষ্ণ। শুতে আছে শুতি আছে গোরা চাঁদ কি ভাব উঠিল উঠিল মরি মরি গৌর হরি শুতে আছে শুতি আছে গোরা চাঁদ গোড়ায় আমার কিনা ভাবে ভাবে কিনা ভাবের ভাবে গোদা আজ শুতি আছে গোদা ছাদ উপস্থিত
সকল কৃষ্ণ অনুরাগী এবং আমার গৌর অনুরাগীর চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি অনুশ্রী মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহতি হরিবাসরে আগত অনাগত বহিরাগত সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের হরিকথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের গুণ কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, আমি জ্ঞানহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা, আমার মুখে ভগবানের কথা শোভা পায় না। দয়ালু গুরু যদি কৃপা করেন এবং আপনাদের মতো ভক্তমণ্ডলী কৃপা করে যদি আমায় কিছু হরি কথা, কৃষ্ণ কথা, গৌরাঙ্গের কথা, আমার রাধারানীর কথা বলতে সাহায্য করে, তবেই আমি কিছু গৌর গোবিন্দের আমার রাধারানীর কথা বলবো। আর এই রাধারানীর কথা, গৌর গোবিন্দের কথা, আমার চৈতন্য মহাপ্রভুর কথা বলতে বলতে যদি আমার কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আপনারা আমায় নিজ নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করিবেন। তাই গৌর হরে হরি বল, হরি বল। তাও মায়েরা, তা প্রত্যেকে ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আজকে কাজকর্ম নিশ্চয়ই বাড়িতে নেই, তাই তো? নেই তো? ও, রান্না বান্না করা আছে, তার মানে ঝাড়া হাত পা। কালকের মতো আর কেউ চলে যাবেন না তো? কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল, আজকে হ্যাঁ সবাই থাকবেন তো? বাবা, এই মনটাকে কি করতে হবে মা? মনটাকে করতে হবে এক মন। কালকেও কিন্তু কথাটা বলেছিলাম, মনটা যদি দুই হয়ে যায়, ভগবানের নাম শোনাটাও কিন্তু বৃথা। এই মনটাকে করতে হবে এক, ওই ভগবানের সঙ্গে আমাদের মনটাকে করতে হবে এক। তাই চলুন প্রত্যেকের মনটা আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি। আজকে আমরা লীলা রসে সকলে মাতোয়ারা হয়ে উঠব। আজকের বিষয়বস্তু সবারই প্রায় জানা, তাই তো? তবু একবার বলে রাখি, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস। অনেকেই বলেন মা কুঞ্জ ভঙ্গ, কথাটা ভুল। ভগবানের কুঞ্জ কোনোদিনও ভঙ্গ হয় না। ভগবানের কুঞ্জ আমরা কেউ কোনোদিনও ভাঙতে পারবো না। আমরা কি করি? বৈষ্ণব জগতের পদাবলী থেকে কিছু পদাবলী সংগ্রহ করে ওই ভগবানের কুঞ্জ বিলাসটাকে আমরা বর্ণনা করার চেষ্টা করি। এটা হচ্ছে কুঞ্জ বিলাস। কুঞ্জ ভঙ্গ কিন্তু কোনোদিনও কেউ বলবেন না। তার কারণ ভগবানকে, রাধা গোবিন্দকে মিলনেই ভালো লাগে, একসঙ্গেই ভালো লাগে, ছাড়া ছাড়া ভালো লাগে? ভালো লাগে না। তাই চলুন সময় নষ্ট না করে আগে আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করব, তারপর বৃন্দাবন ধামে গিয়ে ভগবানের কুঞ্জ বিলাস আস্বাদন করে একটা মিলনে গিয়ে আজকে আমাদের কীর্তনটা চালিয়ে যাব। বর্তমান কলিযুগ, পতিত পাবন গৌর হরি, নদিয়ার চাঁদ প্রাণ গৌর হরি আমার গদাধরকে বামে লইয়ে আগামীকাল রাতে রাসলীলা করে বিভাবিত হয়ে। বর্তমান কলিযুগ পতিত পাবন গৌর হরি, গৌর হরি আমার সারা রাত্রি রাসলীলা করে ক্লান্ত পরিশ্রান্ত দেহে আজকে গদাধরকে বামে লয়ে ঘুমিয়ে রয়েছে। আর বৈষ্ণব কবি কলম দিচ্ছে কেমন ভাবে গো, আহা শুতে আছে গোরা চাঁদে শুতে আছে গোরা চাঁদ শয়ন, আজি শয়ন দিরে
সত্যি আছে গোরা আহা সত্যি আছে গোরা ছদ ওই আজ বিচিত্র পালঙ্ক সেজ আহা বিচিত্র পালঙ্ক সেজ আহা পালঙ্ক সেজ অতি আজি অতি মন হরে বিচিত্র পালঙ্ক সেজ আহা বিচিত্র পালঙ্ক সেজ অহয়তি অতি মন হরে আজ ঘুমায়ে আছে রে ঘুমায়ে আছে রে আজ ঘুমায়ে আছে রে ঘুমায়ে আছে রে ওই সোনার খাটে সোনার গোর ঘুমায়ে আছে রে সোনার খাতে সোনার গহু ঘুমায়ে আছে রে আজ সোনার খাটে সোনার গৌর ঘুমায়ে আছে রে সোনার খাতে সোনার গহুর ঘুমায়ে আছে ভাবে মনেতে পড়িল আর মনেতে পড়িল ভাবে মনেতে পড়িল আর মনেতে পড়িল বলি ও মায়েরা এত কথা বললে হবে শুরু থেকে? আস্তে আস্তে আস্তে, এত কথা নয়। তা বলি মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি হবে? তা হবে তো? একবার জোরে একবার উলুধ্বনি হয়ে যাক মায়েরা, জোর সে। বাহ, এবার সুন্দর করে তালে তালে কেমন? তাই কি বলছে গো? ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে লীলা গোরা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার আজি আমার গৌর হরি হৃদয় গৌর হরি লীলা গোরা আর মনেতে পড়েছে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে অতি মনোহরে শুতে আছে গোরাচারি শয়ন মন্দিরে ওই শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ গোরারতি মন হারে গোরাতি মন হরে ও মায়েরা, আগামীকাল রাতে
চৈতন্য মহাপ্রভু আমার সকল ভক্তদের নিয়ে নবদ্বীপের মাঝে রাস লীলা করেছিলেন। সারা রাত গৌর হরি আমার ভক্তদের নিয়ে নাচে গানে মত্ত হয়ে রাস লীলা করার পর আজকে শরীরটা অলস হয়ে গেছে। দেখবে মায়েরা, যেদিন আমাদের কাজকর্ম বেশি হয়, সারাদিন দৌড়ঝাঁপ করি, রাত্রি হলে আমাদের কি ক্লান্ত মনে হয় না? হয়তো যেদিন প্রচুর কাজকর্ম থাকবে, যখন আমরা ঘুমাতে যাব ক্লান্ত মনে হবে শরীরটা। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে আগামীকাল যেহেতু সারা রাত তিনি ভক্তদের লয়ে হরিনাম সংকীর্তন করেছে, আজ আমার গৌর হরির অঙ্গটা অলস হয়ে আছে। ভক্তগণ বলছে, আহারে, বলি হারি আমার গৌর হরির অঙ্গ খানি। আমার গৌর হরি আজ গলাধারকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে, যেন মনে হয় আমাদের গৌর হরি নয়, যেন ওই বৃন্দাবনের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে। সকল ভক্তগণ আজকে কেউ গৌর হরির ঘুম ভাঙানোর চেষ্টা করছে না। তার কারণ কি? ভক্তরা মনে মনে চিন্তা করছে, আমার গৌর হরির অঙ্গ শোভাটা কত সুন্দর। বলি, ও মায়েরা, এত কথা বললে হবে না। প্রচুর কথা হচ্ছে। আমি একটা কথা বলি, আগে তাহলে তোমরা কথা বলে নাও, তারপর আমি করি। যে কোনো একটা দিক হোক, হয় তোমরা কথা বলো আমি দাঁড়িয়ে থাকি, না হলে আমি কথা বলি তোমরা শোনো। একটু দয়া করে শান্ত হয়ে একটু শুনতে হবে। মা, আকাশের চাঁদ দেখেছো? তোমাদের বলছি, চাঁদ দেখেছো? এই চাঁদের গায়ে কলঙ্ক আছে? চাঁদের গায়েও কিন্তু কলঙ্ক আছে। কলঙ্ক নেই? চাঁদের গায়েও কিন্তু কালো কালো দাগ আছে। কিন্তু আমার গৌর হরি, আমার গৌর চাঁদ এমন চাঁদ, যদি কোনো ভাগ্যবান ভক্তের হৃদয় মাঝে একবার পুষ্পটিত হতে পারে, ভক্তের মনের যে লালসা, যে অহংকার, 6টি কাঁটা 5টি পোকা আমার গৌর চাঁদ উদয় হলে ভক্তের মন থেকে দূর করে দেবে। 6টি কাঁটা কি মা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। আর 5টি পোকা কি মা? প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই 5 রকম অহংকার থাকে, সবার মধ্যেই। কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। কি কি? পঞ্চ অহংকার: জাতি, বিদ্যা, রূপ, যৌবন এবং মাহাত্ম্য। আমার গৌর চাঁদ যদি একবার কোনো ভাগ্যবান ভক্তের হৃদয় মাঝে পুষ্পটিত হতে পারে, ভক্তের মনের যে কালিমা, যে ময়লা, সব কালিমা, সব ময়লা গৌর চাঁদ আমার এক নিমেষেই পরিষ্কার করে দেয়। তার সেই গৌর হরির অঙ্গ শোভা দেখে সকল ভক্তগণ বলছে, আহারে, আমার গৌর হরির ভাব কেমন গো? কি বলছে? গৌর হরির ভাব কেমন? অলসেয়া বসয়ঙ্গ, অলসে অলসে বসয়ঙ্গ,
নট রায় নট রায় হয়ন সে অবশ্যয়ঙ্গ আমার 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 গোরা নটরায় আহা কি কহব না না বলা যায় না আমি কি কহব অঙ্গ শোভা না না কহনে না যায় বলা যায় বলি কি কম হব অঙ্গ শোভা কহনে না যায় বলা যায় না 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 বলা তো যায় না বলা তো যায় না না বলা তো যায় না বলা তো যায় না আর হরি রঙের শোভা বলা তো যায় না আমার গৌর হরি রঙের শোভা বলা তো যায় না এবং যে দেখেছে সেই তো জানে বলা তো যায় না সর্ব যে দেখেছে সেই তো জানে বলা তো যায় না এবং যে গড়েছে সেই তো জানে বলা তো যায় না যে ডুবেছে সেই তো জানে না না বলা তো যায় না নিরয় গৌর হরি বল হরি বল। না না বলা তো যাই না কি বলছে মা? অলসেই অবশ্যই অঙ্গ গোড়া নটরায়, কি কহব অঙ্গ শোভা কহ নেনা যায়। অলসেই অবশ্যই অঙ্গ, গৌর হরির অঙ্গখানা অলসেই অবশ হয়ে আছে। গোড়া নটরায়, কি কহব অঙ্গ শোভা কহ নেনা যায়। ভক্তগণ বলছে এমন ভাবে ভগবান ঘুমিয়ে থাকলে হবে না। বলি ও মায়েরা, ভগবান ঘুমিয়ে থাকলে সংসার চলবে? শুধু হাসলে হবে না, উত্তর দিতে হবে। ভগবান আমাদের যেমন নাচাই আমরা কিন্তু তেমন নাচি, যেমন না চাই তেমন কিন্তু আমরা নাচি। যেমন নাচায়, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল নাচে পুতুলকে যারা নাচায় তাদের দেখতে পাওয়া যায়। তারা কোথায় থাকে? স্টেজের পিছন দিকে থাকে, তাই তো? আমরা কেবল দেখি কি পুতুলগুলো নাচছে। সেই কারিগর যদি ভালো করে না নাচায় পুতুল নাচবে? তেমনি আমরা হচ্ছি পুতুল, আমাদেরও কিন্তু কারিগর আছে। ওই ভগবান আমাদের যেমন নাচাচ্ছে আমরাও কিন্তু তেমন নাচছি। কেন বলুন তো মায়েরা? এই তো এই গ্রামের মধ্যেই অনেক মানুষ আছে, সবাই কি এখানে আসতে পেরেছে? সবাই আসতে পেরেছে? কেউ না কেউ হলেও কিন্তু আসতে পারেনি। আবার কি কিছু কিছু ভক্ত আসবে, কীর্তনিয়ার মুখটা দেখবে, আবার কিন্তু চলে যাবে। এটা আমাদের দোষ নয়, এটা কপাল। এতটুকুই ভাগ্যে ভগবান রেখেছে। এই যে আসনটাতে আপনারা বসে আছেন, এটা কোনো সাধারণ আসন নয়। এইখানে দাঁড়িয়ে অনেকেই গান করতে পারে, দুটো পদ শিখে গান করতে পারে, কিন্তু এই আসনটাতে বসার অধিকার কার হয়েছিল? মহারাজ
পরীক্ষিত। এই আসনটা যার তার আসন নয়, তাই বলে রাখি মায়েরা, আমি বলে নয়, যে কোনো জায়গায় কীর্তন শুনতে যাবেন, যে কোনো কীর্তনিয়া ছোট বা বড় যে কোনো কীর্তনিয়া আসুক না কেন, ওই আসনটা বসার আগে একবার প্রণাম করুন। আবার যখন যাবেন একবার প্রণাম করে যাবেন। আর কোনোদিনও মায়েরা বিচার করবেন না। কেমন বিচার? যে কীর্তনিয়া গান করলো বটে, ঠিক ভালো লাগলো না। রে, ভগবানের নাম সবই ভালো, ভগবানের নাম সবই ভালো। আমি যে এই গানটা সবাই মিলে করছি, ভালো লাগছে, এটা কোনো কথা নেই। এই গানগুলো তোমরাও যদি বাড়িতে করো এটাও ভালো। তার কারণ কি? ভগবানের নাম শোনা মানেই ভালো। যত শুনবে তত নামের ক্ষমতা বাড়বে। তাই শাস্ত্রে কি বলছে? যত করো ভজন তত বাড়বে হরি নামের ভজন। আগে ভজন করতে হবে। কোন ভজন? ভজন আর ভজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে না, এটা গুলিয়ে ফেললে হবে না। ভজন মানে কি? গ্রামে নরনারায়ণ সেবা দেবে, ভজন হবে। আর ভজন মানে কি? ভজন করতে হবে, নাম ভজনা করতে হবে। যত করব ভজন তত বাড়বে হরি নামের ওজন। তা সবাই মিলে আমরা করব তো? বলি হারি, বলি হারি। আজকে ভক্তগণ চিন্তা করছে গৌর হরি যে এমন ভাবে ঘুমিয়ে আছে, গৌর হরির ভাবটি কেমন গো? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কেমন ভাবে গো? আহা, ভগবান কি যত রূপ ছিল সব কি আমার গৌরকে দিয়েছে। পৃথিবীতে যত সুন্দর ছিল, সুন্দর তো জিনিস ছিল, সবে কি আমার গৌরকে সৃষ্টি করেছে। কারিগরের বলি হারি যায়, না জানি আমার গৌর হরির রূপটি কত সুন্দর। তাই বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কেমন ভাবে গো? আহা মেঘে রবি জরি রবি যদি ছানিয়া তো রবি জ্যোতি কিবা ছানিয়া তো আজ কত সুধা আজ কত সুধা দিয়া বিধু কইল নিরমা। আজ কত সুধা দেখো কত সুধা
বলছে মায়েরা, মেঘেরও বিজরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি কহিল নিরমান। মেঘেরও বিজরি, বলি মায়েরা এখন কালবৈশাখী ঝড় হয় না, গরমকাল ঝড় বৃষ্টি হয় তো, তা ঝড় বৃষ্টি হলে ওই আকাশে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকায় তো, আর বিদ্যুৎ চমকালে কি আকাশটা একদম আলোর মতো জ্বলে ওঠে না? তা বৈষ্ণব কবি বলছে ওই আকাশের যে বিদ্যুতের ঝমকানি, ওই বিদ্যুৎকে যদি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকা যায়, ছাঁকলে যে রসটা পাওয়া যাবে, সেই রসের থেকেও আমার গৌর চাঁদ হচ্ছে সুন্দরীর সুন্দর। এক কথায় বলা যায় কি, এক কথায় বলা যায় ওই গৌরের মতো সুন্দর জিনিস এই পৃথিবীর বুকে আর কোনো কিছুই হতে পারে না। তা বলি মায়েরা, যে কিনা ভগবান, ভগবান যদি না চায় ওই গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আজ আমার চৈতন্য মহাপ্রভু শিবাস অঙ্গন মাঝে সারা নিশি রাস লীলা করে ঘুমিয়ে রয়েছে। ভক্তগণ বলছে না জাগালে হবে, ভগবানকে যদি না জাগাই তাহলে কে হরিনাম প্রচার করবে? তাই ভগবানকে জাগাতে হবে। তা আমরা একা জাগাবো না, সবাই মিলে জাগাবো। তাই কি বলছে গো, সবাই মিলে বলবো তো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আস্তে আস্তে বলি মায়েরা, এত ঘুমিয়েও ব্যাটারি চার্জ হয়নি, আর কি তোমাদের সঙ্গে আমার দেখা হবে বলো? আবার যদি তোমরা চাও 1 বছর পর দেখা হবে, এমন ভাবে করলে হবে? আর তো কিছুক্ষণের ব্যাপার, একটু লক্ষ্মী মায়েদের মতো করো না। তা মায়েরা করবে তো? ও বাবারা, মায়েদের কি ঘুম পেয়েছে নাকি খিদে পেয়েছে একটু জিজ্ঞাসা করো। ঠান্ডা পাচ্ছে? ঠান্ডা পাচ্ছে মনে না, ওই জন্য হাতগুলো একদম জড়সড় করে বসে আছে। যাদের যাদের ঠান্ডা পাচ্ছে তারা একবার জোরসে বাহু তুলবে। ঠান্ডা পাচ্ছে? বাহ, মায়েরা একদম ভাবে বিভাবিত হয়েছে। এইবার দেখি সবাই মিলে বাহু তুলবো একবার প্রেম সে। বাহু তুলবো তো? বাহ, তা সবাই বলবো তো নাকি? কালকে বলেছি কি, ঝগড়া করার গলাটা বের করতে হবে। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করতে হবে। কালকে দেখিয়ে দিয়েছে তো। হ্যাঁ, মায়েরা, আমরা নারী, আমরা ঝগড়াটাও ভালো করে করতে পারি। সবাই মিলে বলবো, এই গানটা তো সবার জানা, সবাই বলবো বাহু তুলে, তাহলে তাহলে প্রেম সে। তোমরা বলবে না, মায়েরা বলবে? কাল থেকে অনেক গান করেছে, ঠিক আছে। ভজ শ্রী কৃষ্ণ বাবা, শুধু কি তালি দিলে হবে? গলাটা বের করতে হবে প্রেম সে, জোরে জোরে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। আরেকটু ভোল্টেজটা বাড়ুক।
যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা সে কৃষ্ণ ভজে তে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে তে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলু ধ্বনি রে। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলি ও মায়েরা, গানটা কি কোথাও ভুল গাইলাম? সবাই ঠিক করলাম তো? এবার ভক্তরা বলছে এমন করে করলে হবে না, অন্য রকম করতে হবে। বলি মায়েরা তোমরাই বলো, রোজ কি আর আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে? এই রোজ ভালো লাগবে বলো? একটু তো এক একদিন শুক্তো দিয়েও তো ভাত খেতে হবে নাকি? আবার এক একদিন বাসন্তী পোলাও খেতে হবে। তা ভক্তরা বলছে শোনো, তা বলি মায়েরা, কারোর কাছে যদি একটা কেনার আংটি থাকে আর একটা সোনার আংটি থাকে, তাহলে কোনটা মূল্যবান? কোনটা মূল্যবান, সোনা নাকি কেনা ইমিটেশন? সোনা মূল্যবান। এইবার যদি কারোর কাছে একটা সোনার আংটি থাকে আর একটা হীরের আংটি থাকে, কোনটা মূল্যবান? তার কারণ কি? যার দাম বেশি আর মূল্য বেশি। একটা প্লাস্টিকের আংটি থাকলে যাতো, আর যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, বাবা রে বাবা, না লকারে রাখলে হবে না, এমন গোপন জায়গায় রাখতে হবে লোকে যেন নজরে না পড়ে, তাই তো? তার মানে কি? যার দাম বেশি, যার মূল্য বেশি, তাকেই আমরা কদর করব। তা ভক্তরা বলছে শোনো শোনো, আরে কৃষ্ণ ছিল বৃন্দাবনে, এখন তো কৃষ্ণ নেই, এখন যে আছি তার নাম করব। বলে কার নাম করব? বলে কেন, আমরা কি বলবো জানো? কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই, সব টুগলি করছে বসে বসে, সব টুগলি করছো। যেই যেই এদের সাউন্ড বন্ধ, ওই মুড়ি ভাজাও বন্ধ। বাবা একটু দেখি গলাটা ছাড়িয়ে নাও দেখি সকালবেলা। নবদ্বীপ ধাম কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, গৌর সুন্দর কি, মায়েদের হলো কি, মায়েদের হলো কি, তাতেও জয়। তা সব ঠিকঠাক আছে তো? বাহ, তাহলে ভোল্টেজটাও বাড়বে নিশ্চয়ই। ভোল্টেজ বাড়বে তো? এবার দেখি তালে তালে মায়েরা বলবে, এমন বলবে এখান থেকে যেন আমার উরুবেরিয়া পর্যন্ত শোনা যায়। আমার বাড়িতেও যেন ফোন করে জিজ্ঞাসা করি, যেন শুনতে পাই যে কীর্তন হচ্ছে। শোনা যাবে, চেষ্টা করলেই হবে। ওই মায়েরা বাহু তুলে বলো, বাবারা বাহু তুলে সবাই মিলে বলবো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। যে জানা গৌরাঙ্গ ভজে, যে জানা
এবারে একটু হেলে দুলে হোক, হেলে দুলে হবে তো? সবাই মিলে প্রত্যেকে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে উলু ধ্বনি দিয়ে। কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ বিনয় গৌর হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলি ও মায়েরা, এত সুন্দর তোমরা আমার ভগবানের নাম করলে ভগবান কি আর ঘুমিয়ে থাকতে পারে? আর ভগবান ঘুমিয়ে থাকতে পারে না। তাই আজকে কি হয়েছে? আজকে আমার চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভুর আজকে ঘুম ভেঙে গেছে। তাই কি বলছে গো? বিচিত্র পালঙ্ক সেজা রতন মন্দিরে রতন মন্দিরে বাসুদেব বসে হারে আজ মনেরই